আপনি যদি নবম দশম শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্য। কেননা আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর মেইন বইয়ের বীজগণিতিক রাশির খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক সমাধান করে দেখাবো। আজকে আমি বীজগণিতিক রাশির 3.1 এর 9 নাম্বার এবং 10 নাম্বার এই দুইটা অঙ্ক সমাধান করে দেখাবো। তাহলে চলুন হোয়াইট বোর্ডে দেখে নিই। আমরা এখানে 9 নাম্বার অঙ্কটা কি বলা আছে একটু দেখতে পাচ্ছি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 31 হলে প্রশ্নে বলছে আমাদেরকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত। তবে এই অঙ্কগুলো সমাধানের আগে আপনাকে প্রয়োজনীয় দুইটা সূত্র জানতে হবে। যেমন আমি এখানে লিখে রেখেছি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আবার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই দুইটা সূত্র জানা থাকলে এই দুইটা অঙ্ক আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। তাহলে চলুন আমরা প্রথম অঙ্কটাকে সমাধান করি। প্রথম অঙ্কের জন্য আমাদের কাছে যা দেওয়া আছে, তাহলে আমরা এই 9 নাম্বার অঙ্ক সমাধানের জন্য লিখতে পারি দেওয়া আছে, আমাদের কাছে দেওয়া আছে কি দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9 এবং এবং আমাদের কাছে বলা আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু হচ্ছে 31। এই দুইটা মান আমাদের কাছে দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মানটা কত হবে। আপনি একটু নোটেট করে দেখেন, অলরেডি এই রিলেটেড একটা সূত্র আমরা জানি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে আমরা জানি, আমরা লিখতে পারি আমরা কি জানি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই সূত্রটা অলরেডি আমরা জানি। সো আমরা এখানে লিখে দিলাম আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে একটু তাকিয়ে দেখেন এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সির মান কত 9, তাহলে আমরা লিখতে পারি 9 স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত 31। তাহলে আমরা এখানে সাইড নোট দিতে পারি মান বসে এটা আমরা সাইড নোট হিসেবে এখানে রাখতে পারি। এখন দেখেন 9 স্কয়ার মানে 9 কয়বার গুণ হবে 2 বার। 9 যদি 2 বার গুণ করি 9 9 কত হয় আমাদের কাছে 81 মাইনাস 31 দোকানে কত হয় 30 দোকানে 60 2 কে 2 মানে হচ্ছে 62। 81 মাইনাস 62, আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। এখন 81 থেকে 62 মাইনাস করলে কত আসে আমরা একটু দেখে নিই। এখানে 8162, তাহলে এখান থেকে 11 তো 2 বার দিলে হচ্ছে কত 9 7 8 থেকে 7 বার দিলে 1 19, মানে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা হচ্ছে কত 19। সুতরাং আমরা এখানে বলতে পারি নির্ণয়ে মান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 19। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। চলুন আরেকবার দেখে নেই। আমরা প্রথমে লিখেছিলাম দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 31। আমাদেরকে বলছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত। আমরা যেহেতু এই রিলেটেড একটা সূত্র জানি, আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান কত 9 স্কয়ার মাইনাস 2 ইন্টু এটার মান কত 31। তাহলে 9 নং কত 81 মাইনাস 31 দোকানে কত হয় 62। 81 থেকে 62 মাইনাস করলে হয় 19। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবার আমরা 10 নম্বর অঙ্কের সমাধানটা একটু দেখে নিই। 10 নম্বর অঙ্কের সমাধানে কি বলা আছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত। বাস ভালো কথা, আমাদের কাছে বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত। তাহলে আমরা স্বাভাবিকভাবেই 10 নম্বর অঙ্কের সমাধানের জন্য আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের কাছে দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 9। এই মানটা কিন্তু আমাদের কাছে দেওয়া আছে এবং আমাদের কাছে আরেকটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 8। এই দুইটা মান আমাদের কাছে দেওয়া আছে। আমাদের কাছে বলছে কি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার
এর মানটা কত হবে? আপনি অলরেডি দেখেন আমি ভিডিওর শুরুতে আপনাকে দুইটা সূত্র দেখিয়েছিলাম। একটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আরেকটা ছিল a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন আমাদের কাছে কিন্তু আগের মতোই বলছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মানটা কত হবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের একটা সূত্রই আছে, আমরা লিখতে পারি, আমরা জানি, হ্যাঁ আমরা কি জানি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা আমরা জানি। তাহলে একটু তাকিয়ে দেখেন, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা একটা অংশ, এটাকে আমরা রাখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস এই তিনটা অপশন 2ab 2bc 2ca, এই তিনটা থেকে গেস করে দেখেন আমরা 2 কমন নিতে পারি। তাহলে আমরা যদি এখানে 2 কমন নেই তাহলে পাচ্ছি ab প্লাস bc প্লাস ca। এই তিনটা অপশন আমরা এখানে খুঁজে পাচ্ছি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কিন্তু আমাদের কাছে বলা আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত বলা আছে? 9 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এর মান কত আমাদের কাছে? 8। তাহলে লিখলাম 8। তাহলে দেখি 9 প্লাস 8 দুগুণে কত হয়? 16। 16 আর 9 যোগ করলে কত হয়? 25। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। সুতরাং আমরা লিখতে পারি নির্ণয়ে মান কত আমাদের কাছে উত্তর হচ্ছে 25। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমি বিষয়টাকে আরেকটু সহজ করার জন্য আপনাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের কাছে প্রশ্নে বলা ছিল, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু বলা আছে 8। এটা আমাদের কাছে বলা আছে। আমাদেরকে বলছে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মানটা কত হবে। তাই আমরা লিখেছি, আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা আমাদের কাছে বলা আছে, সূত্রটা আমরা ইউজ করলাম। তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটাকে একটা অংশে নিলাম এবং 2ab 2bc 2ca এটাকে একটা অংশে নিলাম। ওইখান থেকে আমরা 2 কমন নিলাম। দেখেন 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca এটা একটা অংশ। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটার মান বসিয়েছি আমরা 9 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এর মান বসিয়েছি আমরা 8। তাহলে 9 প্লাস 8 দুগুণে কত হয়? 16। 16 আর 9 উত্তর কত হলো আমাদের কাছে? 25। সুতরাং বলতে পারি নির্ণয় মান হচ্ছে 25। আশা করি সবাইকে বিষয়টা বুঝতে পেরেছি। যদি আমাদের ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।